বন্ধুরা, ঘরোয়াভাবে আমি যেভাবে বিরিয়ানি বানাই তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার জন্য প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে টক দই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মেখে চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম। আলুগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব হলুদ দিয়ে। তো আলুগুলো ভাপানোর পর এবার কড়াইতে সাদা তেলে আলুগুলোকে স্বাদ মতো নুন দিয়ে লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাটা করব, তো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার জন্য। তো পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এই সময় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আর যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম বেরেস্তা ওপর থেকে। আপনারা চাইলে বেরেস্তাটা একটু পেস্ট করেও দিতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকছি। তো কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসবে নামিয়ে নেব। এবার এদিকে হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর দিয়েছিলাম তেজপাতা আর সাদা তেল, নুন আর চিনি সামান্য। এবার বিরিয়ানির চালটাকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো ভাতটা আমি 80% হলে পর নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে প্রথমে সাদা ভাতটাকে দিলাম, তারপরে একে একে মাংসগুলোকে সাজিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, ঘি দিয়ে আবারও ভাতের লেয়ার দিলাম, আবারও চিকেনের লেয়ার দেবো। এরকম একটা একটা করে লেয়ার সাজিয়ে নিচ্ছি। এবার লাস্টের লেয়ারের সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর, তো সেটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিলাম গোলাপ জল, কেওড়া জল আর দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম মিঠা আতর আর দিলাম ঘি, দিয়ে আমি দমে রেখে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। তো তৈরি হয়ে গেছে একদম ঘরোয়াভাবে বিরিয়ানি। তো কেমন লাগলো আজকের এই বিরিয়ানি রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।